জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নৌকা জাল মেরামত শেষে এখন নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত লক্ষ্মীপুর, ভোলা, চাঁদপুর ও শরীয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালীন অভিযান সফলের দাবি করে এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। দীর্ঘদিন অলস সময় কাটানোর পর এখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল, নৌকা সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত চাঁদপুরের প্রায় 50,000 জেলে। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত মাছ ধরার আশা তাদের। অভিযান অন্য বছরের থেকে অভিযান এবার খুব কঠোরভাবেই দিছে, যার কারণ আর জাইলারও মোটামুটি মাইনাসে নিয়ে চলছে। যার ইঞ্জিন টিঞ্জিন মেরামত করতে মালামটা নদীতে প্রায় 20,000 টাকা মতো গেছে, 20-25,000 টাকা গেছে। জাল মাল তৈরি করতে আরো 30,000 গেছে। ওই জন্য ফলে দিয়ে আমরা জাল বাইতে পারি, আশা করা যাইতেছে যে আমরা কিছু মাছ ধইরা দানা ফানা ক্লিয়ার করতে পারতে পারি। মাছ ধরা বন্ধ ছিল ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তমের 100 কিলোমিটার এবং মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটারের 2টি অভয়াশ্রমে। আমরা অভিযান পালন করছি, বাড়িতে ছিলাম, এখন অভিযান শেষ, নার কাজ করছি, জালের কাজ করছি, এখন সবকিছু লইয়া গুছিয়ে গেছে, ইনশাল্লাহ নদীতে নামবো। এই অভিযানের কারণে আমরা খুব কষ্টে চলছি, ছেলে সন্তান লইয়া বা সমিতি আছে, দানা ফানা দিতে মানুষের খুব কষ্ট হয়েছে, আমরা নদীতে যাইতে পারি নাই। অভিযান সফলের দাবি করে মৎস্য কর্মকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে। উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা এবার করেছি 28,000 মেট্রিক টন। তা আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 25,000 মেট্রিক টনের মতো আমরা মাছ গত বছর আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। তুলনায় যে আমাদের যে মাছের যে উৎপাদন ছিল সারা দেশে, এইবারও মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত শরীয়তপুর, বরিশাল ও পটুয়াখালীর জেলেরা। আশা কাঙ্ক্ষিত মাছ ধরে পরিবারের অভাব অনটন দূর করা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, ইলিশ ধরার প্রস্তুতি কেমন দেখছেন, আর এবার উৎপাদন কেমন হতে পারে, কি বলছেন জেলেরা এবং মৎস্য বিভাগ? চাঁদপুরে নিষেধাজ্ঞা 2 মাস শেষে জেলেরা 1.5 লক্ষ জেলে প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার, এবং জেলেরা বলছে যে এবারের যে জাটকা সংরক্ষণ অভিযান সেটি সফলভাবে হয়েছে। এবং এবার চাঁদপুরের সবচেয়ে টার্নিং যে পয়েন্টটি সেটি হলো চাঁদপুরে হাইমচর মণিপুর নামে একটি স্থান রয়েছে যেখানে জাটকা সবচেয়ে বেশি অবস্থান করে। সেই জাটকা ধরা এবার বন্ধ ছিল, যেটি জেলার মৎস্যজীবী নেতারা বলেছেন। এই কারণে কিন্তু এবার জাটকা সংরক্ষণ যে অভিযান সেটি সফল হয়েছে। বিগত বছর কিন্তু এই মণিপুর এলাকায় শরীয়তপুর, মুন্সিগঞ্জ থেকে জেলেরা এসে ঝাঁকে ঝাঁকে নৌকা নিয়ে এসে মাছ ধরত, জাটকা ধরার প্রবণতা ছিল, এবার সেটি বন্ধ। এই কারণে কিন্তু এবার জাটকা উৎপাদন যে লক্ষ্যমাত্রা জাতীয়ভাবে ধরা হয়েছে 6 লাখ মেট্রিক টন, সেটি কিন্তু সেই লক্ষ্যমাত্রা নির্ধারণে সফল হবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা যে মৎস্য বিভাগ রয়েছে তারা জানিয়েছেন। এছাড়া নৌ পুলিশ এবং যে কোস্টগার্ড এবং যে ট্রান্সপোর্ট যে কমিটি রয়েছে তাদের যে অভিযান, সেই অভিযানে কিন্তু এবার মন্ত্রণালয় থেকে 10টি স্পিড বোট দেওয়াতে কিন্তু তারা তাদের যে অভিযান কার্যক্রম সেটি সফলভাবে তারা করতে পেরেছেন। এবং এই 2 মাসে কিন্তু বিগত বছরের তুলনায় গ্রেপ্তারের সংখ্যা কম ছিল, প্রায় 23 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছিল এই 2 মাসে, এবং প্রায় 1500 থেকে 1800 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা এবং কাউকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা জানি যে চাঁদপুর নৌ অঞ্চলে কিন্তু 12টি পুলিশ ফাঁড়ি রয়েছে, তারা কিন্তু তাদের এবার কিন্তু নদীতে 24 ঘন্টা যে টহল দিয়েছে সেই টহলে কিন্তু তারা সফল হয়েছে বলে তারাও দাবি করছেন। এবং এবার জাতীয় যে অর্থনীতিতে ইলিশের যে উৎপাদন সেটি বৃদ্ধি পাবে বলে তারাও আশাবাদ ব্যক্ত করছেন। চাঁদপুরের এই আজ মধ্যরাত থেকে কিন্তু জেলেরা তাদের যে মাছ ধরার নৌকায় তারা মাছ ধরতে সকল প্রস্তুতি নিচ্ছেন। আজ মধ্যরাত থেকে তারা মাছ ধরতে নামবেন। ইতিমধ্যে তাদের
সকল প্রস্তুতি নৌকা এবং যে জাল মেরামত এগুলি সম্পূর্ণ করেছেন। তারা প্রায় 1.5 লক্ষ জেলে তারা তাদের মাছ শিকারে আজকে থেকে নামবেন। আপনারা জানেন যে নিষেধাজ্ঞার এই 2 মাসে চাঁদপুরে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।